আইয়ুব আলাইহিস সালামের ঘটনা একটু শুনে দেখবেন, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা একটু পড়ে দেখবেন। আইয়ুব আলাইহিস সালাম এত মুসিবতের মধ্যে পড়েছিল, এত মুসিবতের মধ্যে পড়েছিল, শেষের দিকে না পেয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আল্লাহ আমি অনেক দুঃখের মধ্যে আছি, তুমি আমাকে বাঁচাও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পৃথিবীর মানুষকে বললেন, আমি আইয়ুব আলাইহিস সালামকে ওই জায়গা থেকে রক্ষা করেছি। আপনি আরেকবার বলুন আল্লাহর কাছে, রব্বিগফিরলি ওয়ারহামনি। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলুন, আল্লাহ গো, আপনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ গো, আপনি হচ্ছেন আমাকে রিজিক দেওয়ালা। ও আল্লাহ, আপনি যদি আমাকে এই জায়গা থেকে রহম না করো তাহলে আমি রক্ষা পাবো না। কেননা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ গো, আপনি হচ্ছেন দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তাআলার কাছে আপনি দাবি করে বলতে পারেন, এই পৃথিবীর মধ্যে মানুষ যদি সব থেকে গুনাহ করতে যায়, তাহলে যদি সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই জায়গায় তিনটা সাক্ষীর প্রয়োজন। মানুষ যদি কোনো কাউকে কিছু নিতে যায়, তাহলে তার জায়গায় সাক্ষীর প্রয়োজন। কিন্তু আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন, আপনার কি সাক্ষী আছে? আল্লাহ তাআলা বলে দিলেন, হে পৃথিবীর মানুষ, তুমি তোমার আমল দিয়ে আমাকে সাক্ষী রাখো। কি সাক্ষী? আল্লাহ তাআলা বলেন, রব্বানা, হে আমার প্রভু, আমান্না, আমি ঈমান এনেছি, ফাগফির লানা ওয়ারহামনা, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো। ওয়া আনতা খায়রুর রাহিমিন। সারা বিশ্বের মধ্যে কিয়ামতের পর আল্লাহ গো, তুমি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর কাছে দয়া চাইতে হবে, বসে থাকলে দয়া পাওয়া যাবে না। আপনি তো গুনাহ করেছেন, এটা সবাই জানে, আমি গুনাহ করেছি, দুনিয়ার সকল মানুষই জানে। তা আল্লাহ তাআলা তো দেখেন, আদম আপনার পিতা যেটা জান্নাত থেকে কেন বের করে দিয়েছে? গুনাহ করেনি, তা আল্লাহর আদেশ অমান্য করেনি, ওয়ারিদ সন্তান আপনি, তা আপনি গুনাহ করবেন না? আইয়ুবকে বলেনি, আদম আলাইহিস সালামকে বলেনি, একটা দোয়া দিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ খুশি হয়ে তাকে সন্তুষ্ট করে রাখলেন। ইউনূস আলাইহিস সালামকে জানেন না, আপনি দোয়া ইউজ করছেন না? হ্যাঁ, কেন? ইউনূস আলাইহিস সালাম মুসিবতে পড়েনি, মাছের পেটে ছিল, সমুদ্রের মধ্যে ছিল, এত সমুদ্র, এত বড় মাছের পেট থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে নদীর কিনারাতে রেখে গেলেন, আপনি খুব সমুদ্রে পড়ে আছেন, হ্যাঁ, আপনি ক্ষমা করতে পারেন না? অবশ্যই চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। দেখুন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়ে রেখেছেন। কাউকে হয়তো মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছে, কাউকে হয়তো মসজিদের দায়িত্ব দিয়ে দিয়েছে, কাউকে হয়তো নিজের গ্রামের দায়িত্ব দিয়ে দিয়েছে, কাউকে হয়তো বাড়ির দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা মানুষ নিজ নিজ দায়িত্ব, ওই দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসাবাদ করব। দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, কি করে? রব্বানা আতিনা, ওর আল্লাহ গো, তুমি আমাকে এই রকম মুসিবত থেকে রক্ষা করে দাও। আল্লাহ গো, ওই সকল কাজ থেকে যে কাজ করব করো, আমাকে সঠিকভাবে তুমি তোমার পক্ষ থেকে রহম করে দাও। ওই সকল কাজ যেন আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি। তো পরিচালনা কোন কাজ করবে? আপনার বাড়ির কাজ। একটা ফ্যামিলিতে 6 থেকে 7 জন মানুষ থাকলে প্রত্যেকটা মানুষকে আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে চালাতে হবে। এটাই হচ্ছে দায়িত্ব। আপনাকে একটা দায়িত্ব রেখে দিয়েছে ইবাদত করার জন্য। ইবাদত কোন দিকে, কোন সময়, কোন জায়গাতে করলে কতটুকু সওয়াব পাবেন, এটা একটা দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আর এই দায়িত্ব আসান করার জন্য, এই দায়িত্ব সহজ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ কি করবে? ক্ষমা করতে পারে। কেন? একটা হাদিস শুনে যাবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস
বর্ণনা করেন বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্থাৎ সারা বিশ্বের মধ্যে কোনো ভালো কাজ করেনি, সে তার পরিবারের জন্য কোনো ভালো কাজ করেনি, সে নিজের জন্য কোনো ভালো কাজ করেনি, এবং কোনো মানুষ এবং আল্লাহ তাআলার সামনে যে দাঁড়াবে এমন কোনো কাজ সে করেনি। তা করার জন্য যখনই একে একে দিন করে চলে যায় তখন তার ছেলে সন্তানকে ডেকে ওসিহাত করেছে, হে আমার সন্তানেরা রে, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, যখন আমি মৃত্যুবরণ করব, মৃত্যুর আগে ওসিহাত গুলো করেছে, যখন আমি মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আমাকে আগুনে পুড়ে ছাই করে দিবে। অর্থাৎ সে লোকটি ছিল মুসলিম, তার সন্তানকে এই ওসিহাত গুলো করেছে। তখন কেননা সে মৃত্যুর সময় লোকটা মরে গেল, মারার পর ছেলে সন্তানগুলো ওই একই রকম করে মানলেন। কি করে? আমাকে যখন পুড়ে ছাই করবে, ছাই করার পর অর্ধেক ছাই তুমি সাগরে ভেসে দিবে, সমুদ্রের মধ্যে ভেসে দিবে, আর অর্ধেক ছাই গুলো তুমি অর্থাৎ বাতাসে তুমি উড়িয়ে দিবে। কেননা এই জন্য সে ভয় ভীতি নিয়ে সন্তানের কাছে বসে হাতগুলো করলেন। যখন লোকটি মারা গেলেন তার সন্তানগুলো বাবার নির্দেশ অনুযায়ী ওসিয়াতগুলোকে পূরণ করলেন। করার পর তখন যখন ছাইগুলোকে সমুদ্রের মধ্যে বিছিয়ে দিলেন, সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে জিজ্ঞাসা করলেন, হে সমুদ্র, তুমি ছাইগুলোকে একত্র করে দাও। আল্লাহ ওই সমুদ্র আল্লাহর হুকুমে ছাইগুলোকে একত্র করে দিলেন, এবং হাওয়াকে বাতাসকে আল্লাহ তাআলা বললেন, তুমি ছাইগুলোকে একত্র করে দাও। করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তিটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ওকে জিজ্ঞাসা করলেন। করার পর আল্লাহ তাআলা বললেন, তুমি এই রকম ওসিয়াত ছেলেকে কেন করলে, এই রকম কাজগুলো তুমি কেন করলে? তখন সেই ব্যক্তিটা আল্লাহর প্রশ্নের উত্তরে বলে দিলেন, আল্লাহ গো, আমি এই কাজ করলাম যে দুনিয়ার মধ্যে এমন কোনো ভালো কাজ আমি করিনি, আমার পরিবারের জন্য এমন কোনো কাজ করিনি, যে আমার জন্য এমন কোনো কাজ করিনি, এবং আমি মানুষ হয়ে আপনি আল্লাহর সামনে যে দাঁড়াবো এতটুকু আমি ভালো কাজ করিনি। অর্থাৎ আমি আপনার ভয়ে ছাই হয়ে উড়ে যাবো, মিশে যাবো, যে আমি আপনার সামনে দাঁড়াতে না আসি। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এই ব্যক্তিটা আমাকে ভয় করে এরকম ভয় বৃদ্ধি নিয়ে আছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কতটুকু দেখো দয়া। যেমন আরেকটা হাদিস শোনাচ্ছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100 ভালোবাসা আছে, 100 দয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100 দয়া আছে। 100 দয়ার মধ্যে, 100 ভালোবাসার মধ্যে একটা মাত্র ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, আর 99টি ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখে দিয়েছেন। কেন রাখলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্য রাখলেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 99টি ভালোবাসা নিয়ে আপনার সামনে উপস্থিত হবেন। যখন বিচার শুরু হয়ে যাবে, ওই সময় ভালোবাসা রহম দিয়ে আপনাকে দয়া করবে। এই জন্য এই পৃথিবীর মধ্যে আপনি আপনার স্ত্রীর জন্য দুনিয়াতে যতটুকু সম্ভব আপনি কাজ করে যাচ্ছেন, আপনি আপনার মায়ের জন্য যতটুকু কাজ আপনি করে যাচ্ছেন, এই সন্তানের জন্য যতটুকু ভালোবাসা দিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 99টি ভালোবাসা থাকা সত্ত্বেও তাহলে আপনার জন্য আল্লাহ কি করবে? এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা নিরাশ হয়ে না থাকলে তো তোমরা একটা ভালোবাসা দিয়েছি, এত তোমরা গোমরা হয়ে যায় না, তোমরা আমার কাছে ফিরে থাকো, আমার দিকে অটল থাকো, আমি নিশ্চয় তোমাকে কামিয়াব বানাবোই বানাবো, নিশ্চয় আমি তোমাকে কামিয়াব বানাবোই বানাবো, নিশ্চয় আমি তোমাকে কামিয়াব বানাবোই বানাবো। ওগো আল্লাহর রহমান, আমি গাহি তোমার গান, ওগো আল্লাহর রহমান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, তুমি আল্লাহর রহমান, আমি
তোমার গান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় ওগো আল্লাহ পৃথিবীর মধ্যে আমি লাখো করোড় আমল করে নিয়েছি, আল্লাহ গো সে আমলের জরিয়াতে আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় আল্লাহ গো গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি, তাহলে তুমি কি আমাকে জাহান্নামে দিবে? আল্লাহ বললেন না না না, তোমাকে আমি জান্নাতেও দিব না, তোমাকে আমি জাহান্নামেও দিব না। তখন আল্লাহ তাআলা বললেন হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস বুখারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বিশ্বের নবী মধ্যে লা ইউদখিলু আহাদা মিনকুম আমালুল জান্নাতা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউদখিলু আহাদা মিনকুম আমালুল জান্নাতা, তোমাদের আমল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওয়ালা ইউজিরুহু মিনান নার, তোমার গুনাহগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কেননা আল্লাহর নবী বলেন ওয়ালা আনা, এবং আমাকেও আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আমার গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কেননা ইল্লা বিরহমাতিল্লাহ, যদি আমার পালনকর্তা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম আপনার গুনাহর মধ্যে না থাকে, আল্লাহ তাআলার রহম আপনার আমলের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করে না। কেন? আপনাকে রহম করছে, আপনাকে ভালোবাসছে, আপনার রহম দিয়ে যদি আল্লাহ কঠোর হয় তাহলে আপনার শেষ। আল্লাহ বলেছে আর রহমান আর রহিম, আমি শব্দগুলো তোমাকে এমনি দিয়ে দিয়েছি, এমনি দিয়ে দিয়েছি। আল্লাহকে ভালোবাসা শিখুন, আল্লাহর দিকে মহব্বত করুন, আল্লাহকে মহব্বত করুন, ইসলামের দিকে অটল থাকুন, দিন ইসলাম জেগে ওঠান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কামিয়াব বানাবেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হবেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে উচ্চ মাকামে পৌঁছে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক জায়গাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার ভালোবাসা নিয়ে দুনিয়ার মধ্যে অটল থাকার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। এই বিশ্বের মধ্যে যারা ইন্তেকাল করে দিয়েছে আল্লাহ, প্রত্যেকটা মানুষের কবরটা তুমি জান্নাতুল ফিরদাউসে নসিব করে দাও। আল্লাহ আমরা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি তোমাকে শুদ্ধ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে সহি দ্বীন